হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো শীত তো চলে এসেছে। শীতের দিনে যেই পিঠাটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবসময় মানুষ খেয়ে থাকে সেটি হচ্ছে এই চিতই পিঠা। আর আপনারা ফ্রিজের গুঁড়া দিয়ে খুব সহজে কীভাবে চিতই পিঠা বানাতে পারবেন সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটি বানানোর জন্য আমি প্রথমে এখানে পাতিলে কিছু পানি গরম করে নিয়েছি, একদম ফুটন্ত অবস্থায় থাকবে পানিটা। আর এইদিকে আমি আরেকটা বাটির মধ্যে আমি এখানে 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিব। এখানে আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন, বাট আমি শুধু চালের গুঁড়া দিয়েই ব্যবহার করব, এটি পিঠাটা বানাবো। তারপর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। এই পিঠার উপকরণ কিন্তু খুবই কম, পানি, লবণ আর চালের গুঁড়ো। এই তো আমি এখানে 3 কাপ গুঁড়ার জন্য আমি 4 কাপ 4.5 কাপের মতো হবে পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ঘনত্বটা বুঝে তারপর পানি দিবেন। এই তো দেখেন, এটি কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে পানিটা। এই তো আমি এটি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, আর এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখেন, ঠিক এরকম হয়েছে এর ব্যাটারটা। এখন আমি চলে যাব মূল রান্নায়, মূল প্রসেসিংয়ে। তার প্রথমেই সেজন্য আমি চুলায় একটি প্যান আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, মাটির পাত্রটা। সেটা আমি অনেকক্ষণ যাবৎ নিবি আজে একদম বসিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে পিঠা দিয়ে সেই ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটার দেওয়ার আগে কিন্তু আমি চুলার আঁচটা একদম হাই হিটে রেখে দিয়েছি। এই তো তারপর আমি বরাবর যে ঢাকনা দিয়ে আর যে পাতিলের পিঠাটা তৈরি করি সেই পাত্রটা আমি দিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর এখন এই তো দেখেন 3 মিনিট অপেক্ষা করার পর ঠিক এরকম হয়েছে, পিঠাটা আমার ফুলে উঠেছে। আর কতটা সফট হয়েছে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, এটি ফুলে উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে আরেকটি পিঠা ডেকে আপনাদেরকে দেখাবো যে এটিও কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই তো দেখেন, ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব এখানে 3 মিনিট। এই তো 3 মিনিট পরেই দেখেন কত সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠেছে। খুব বেশি দেরি করবে না, তাহলে কিন্তু পিঠাটা নিচ দিয়ে পুড়ে যেতে পারে। ঠিক একই প্রসেসিংয়ে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। এই তো দেখেন, অবশ্যই কিন্তু আপনারা ফুটন্ত পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই তো দেখেন ভিউয়ার্স, আমার সবগুলো পিঠাই হয়ে গেছে। আমি কয়টা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখেন কত সফট হয়েছে, আর নিচ দিয়েও একটু পুড়ে যায়নি। খুবই নিচ দিয়ে একটু ক্রিস্পি হয়েছিল, আর উপর দিয়ে তো সফট হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।